হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। টুকিটাকি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আর আজকে হচ্ছে আমার সকালবেলা উঠে সব কাজ করা হয়ে গেছে, কারণ আজকে যাব হচ্ছে আমার দিদির বাচ্চা হয়েছে। কালকে যে ভিডিওটা করলাম তোমরা যে দেখলে, তো ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সেটাই তোমাদেরকে জানাবো। তো একবারে ওখানে গিয়েই তোমরা দেখে নিও ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। তো তার আগে কী কী কাজ করলাম সকালবেলা সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। চলো তাহলে দেখে নেওয়া যাক আমি সকালবেলা কি কি কাজ করলাম। তারপরে খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে যাব হচ্ছে হসপিটালে আমার দিদির বাচ্চাকে দেখতে। তো চলো দেখে নাও কি কি কাজ করলাম। এই যে দেখো, সকালবেলা উঠে আমি ভাত রান্না করলাম। তারপরে হচ্ছে এটাতে আছে পটল ভাজা, পটল কুচি কুচি করে ভেজেছি। সব সময় তো অন্যরকম করে খায়, এবার হচ্ছে অনেক পটল নিয়ে এসছে, তাই ভাবলাম যে কুচি কুচি করে ভেজে খাবো। তো পটল ভাজা। আর তারপরে এইটাতে আছে হচ্ছে উচ্ছে ভাজা, উচ্ছে। তো উচ্ছে ভাজা, উচ্ছেও অনেক নিয়ে এসছে, তো উচ্ছে ভাজা করেছি। আর ভাতে দেওয়ার কথা ছিল কিন্তু সেদ্ধ দেইনি। আর এইটাতে রয়েছে হচ্ছে ওলের ডাঁটা আর আলু আর তেলাপিয়া মাছের তরকারি। আর এই তো দেখতে পাচ্ছ লেবু কতগুলো এনে রেখেছে, আমার বর লেবু খেতে ভালোবাসে সেই কারণে। এদিকে আছে দেখো, মৌরলা মাছ নিয়ে এসেছিলো, তো মৌরলা মাছ ভাজতে গিয়ে মৌরলা মাছের অবস্থা দেখেছো কি হয়ে গেছে। মৌরলা মাছের অবস্থা খারাপ। তো থাক এটা, মৌরলা মাছ ঢাকা। আর চলো বাইরে দেখো, বাইরে হচ্ছে আমি ওই জামা কাপড়গুলো সব কেচেছি সকালবেলা। এগুলো আমার কালকে কাচার কথা ছিল, কিন্তু কালকে টাইম পাইনি, কালকে হসপিটালে গেছিলাম, সেজন্য আজকেও যেতে হবে হসপিটালে। তো ভাবলাম যে আগে সব কাজগুলো করে নিই, জামা কাপড়গুলো কেচে নিই। তো জামা কাপড়গুলো কেচেছি, কেচে তারপরে মেলে দিলাম, ধুয়ে মেলে দেওয়ার পরে হচ্ছে ঘর মুছেছি। ঘর কিন্তু আমার মোছা হয়ে গেছে, মানে একেবারে সব রেডি করে তারপরে যাচ্ছি। ওই যে ওরা দেখো ওখানে ফোন দেখছে, কার্টুন। আর আমার সব কাজগুলো করা হয়ে গেছে। বাড়িতে আসবো আর শুধু স্নান করে পুজোটা দেব, আর কোনো কাজ নেই। তো 11টার সময় হচ্ছে ভিজিটিং আওয়ার, তো সেই কারণে এখন বাজে কটা বাজে দাঁড়াও দেখে নিই, এখন 10টা বাজে। আমাদের তাড়াতাড়ি করে খেয়ে বেরোতে হবে। অবশ্য আমাদের হসপিটাল বাড়ির পাশে, বেশি দূর না, তো তারপরেও তাড়াতাড়ি করে খেয়ে বেরোতে হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে হচ্ছে রেডি। ও বারবার শুধু বলছে আমি দিদি, আমি দিদি। তো ও তো জানে না ভাই হয়েছে না বুনু হয়েছে, তো ও বলছে যে আমি ভাই দেখতে যাব, ভাই দেখতে যাব, এরকম করছে। আবার মাঝে মাঝে বলছে বুনু দেখতে যাব, বুনু দেখতে যাব। তো চলো তোমাদের সাথে শেয়ার করছে, ভাই হলো না বুনু হলো ওর। তো রেডি হয়ে এই যে দেখো নামছে এখান থেকে। খুব মজা হচ্ছে নাকি? আস্তে আস্তে নামো, আস্তে করে নামো। আস্তে আস্তে। এবার চলে আসো, চলো চলো আসো, চলে আসো, চলে আসো। খেলতে হবে না, চলো। অবস্থা দেখো, এখন মেলা মেলা খেলছে, এখন মেলা মেলা খেলবে। বেরিয়েছি, বেরিয়ে তারপরে আমাদের বাড়ির সামনে যে আমবাগানটা, ওখানেও মেলা মেলা খেলা শুরু করে দিয়েছে ওর পাপার সাথে। কালকে এরকম সে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি, তবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেখানেও এরকম এক জায়গায় গেছিলাম, তো সেখান থেকে বাড়ি আসার সময়ও রাস্তায় মেলা মেলা খেলছিল। তো এই যে দেখতে পাচ্ছ ওরা আসছে, আমরা কিন্তু চলে এসেছি অলরেডি রেলগেট। বাবা মা বলেছে যাবে, কিন্তু বাবা মা যায়নি শেষ পর্যন্ত। গেছিলো হচ্ছে মিঠুনদা, অনুরাগ আর আমার বৌদি গেছিলো, দেখলাম। আমার বাবা মা যাওয়ার কথা ছিল, কিন্তু বাবা মা পরে গিয়েছিলো, বিকেলবেলা গেছিলো। একটা ভিজিটিং আওয়ার আছে তো 11টা থেকে 12টা, তো ওই টাইমে বাবা মা আর যায়নি, বাবা মা গেছিলো হচ্ছে পরে। তো এই যে দেখতে পাচ্ছ শেষ পর্যন্ত কিন্তু আমার বরেরও যাওয়া হলো না।
কারণ আমরা আগের দিন এক জায়গায় গেছিলাম, তো সেই কারণে আমাদের কাছে যে টাকা ছিল সব খরচ হয়ে গেছিলো। খুচরো কয়েকটা টাকা ছিল আর বাকি টাকা তুলতে হবে, তো সেই কারণে আমার বর এসেছিলো সাথে, তো টাকা তুলতে পারিনি কারণ সার্ভার ডাউন ছিল। তো ও বললো যে তোমরা যাও, আমি সাইকেল নিয়ে পরে যাচ্ছি। তো তাই বলে আমাদেরকে টোটোতে তুলে দিয়ে ও চলে গেলে আমি পরে ওকে ফোন করে বললাম যে এই গরমের মধ্যে তোমাকে আর আসতে হবে না, আমি মাম্মামকে নিয়ে এখানে তো আছি। তো এসে দেখি যে মিঠুনদা আসেনি, মানে মিঠুনদা বলতে মেজদির বর, সে তো আগেই বলেছি আগের ভিডিওতে তোমাদেরকে। তো মিঠুনদা আসেনি বলে আমরা দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়ানোর পরে দেখি মিঠুনদা আসছে। তো তারপরে এই যে দেখো ভিতরে গেলাম, ভিতরে গিয়ে দেখছি ঘুমাচ্ছে, সোনাটা ঘুমাচ্ছে। তো তোমাদেরকে বলেই ফেলি, এবার আমার দিদির আগে ছেলে, তো এবারও ছেলে হয়েছে। আমরা খুব আশায় ছিলাম যে আগেরবার তো ছেলে, এবারটা মেয়ে হোক, কিন্তু মেয়ে আর হয়নি। আসলে আমরা যেটা চাই সেটা কি আর হয় না। তো ভগবান যা দিয়েছে আমরা সেটাই খুশি মনে নিয়েছি। আমরা আমাদের মধ্যে ওই রকম নেই যে মেয়ে হয়নি কেন ভালোবাসবো না, ওই ধরনের মানসিকতাটা নেই। তো আমাদের ছেলে হয়েছে, আমাদের তাতে কোনো আক্ষেপ নেই আর কি। আমাদের ছেলেই ঠিক আছে, যা দিয়েছে ভগবান সেটাই আমরা খুশি মনে নিয়েছি। আর আমার দিদি তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার পথে। তো তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি কালকে অনেক কিছু। আসলে আমার দিদির যখন পেইন উঠেছিল ভর্তি করার পরে আমার দিদি ছেড়ে দিয়েছিল। তো ছেড়ে দেওয়ার টাইম বলে দিয়েছিল, তার আগে আমার দিদি তো বাচ্চার যে জলটা ভেঙে যায় ওই জলটা ভেঙে গেছিলো। ভেঙে যাওয়ার পরে তারপরে আবার ডাক্তার দেখে বললো যে না ছুটি হবে না। আমাদের কিন্তু তার আগে ঠিক করা হয়ে গেছিলো আমার দিদিকে সিজার করা হবে, নার্সিংহোম ডাক্তার সব কিছু অলরেডি সব ঠিক ছিল। এখানে কোনো প্রবলেম হলেই সোজা নার্সিংহোমে নিয়ে চলে যাবে। তো আমার দিদি তো বারবার শুধু বলছিল এখানে ও ডেলিভারি হবে না, এখানে থাকবে না, কারণ ওর প্রচণ্ড ব্যথা করছিল আর ওকে সেভাবে টেক কেয়ারটা করা হচ্ছিল না। তো সেই জন্য ও বলছিল যে আমি এখানে থাকবো না, আমাকে এখান থেকে বের করে নিয়ে চলো। তো আমি বাবা মা আমরা সবাই ট্রাই করছিলাম যে নিজেদের দায়িত্বে বের করে নেওয়ার। তো নিজেদের দায়িত্বে ওরা বলেছিল যে বের করে নিলে নিজেদের দায়িত্বে তোমরা বের করে নিতে পারো। তো সেই চেষ্টা করেছিলাম, করার পরে তারপরে ডাক্তার বললো যে হয়ে যাবে নর্মালে, কোনো সমস্যা হবে না। তো সেই জন্য দেখলাম যে নর্মালে যদি হয়ে যায় তাহলে আর দেখি কিছুক্ষণ, যদি অসুবিধা হয় তাহলে বের করে নিয়ে যাবো নিজেদের দায়িত্বে। তো তারপরে তো অসুবিধা হলো না, হয়ে গেল বাচ্চা। তো তারপরে এই যে বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার পথে আমার মেয়ে বললো যে আখের জুস খাবে, মানে আখের রসটা তো আমাদের এখানে আখের রসটা খুব এই গরমের টাইমে বিক্রি হয়, আগের থেকে আখের রসটা বেশি বিক্রি হয় আমাদের এখানে। তো আখের জুস খাবে ও বললো যে আখের জুস খাবে, ও আখের রস বলে না আখের জুস বলে। তো তার জন্য মিঠুনদা ওর জন্য আখের জুস নিয়েছে, ওর জন্য না, ওর জন্য, অনুরাগের জন্য, আমার জন্য। আমরা সবাই আখের জুস খেয়ে দাঁড়িয়ে আছি, আর ও কিন্তু ওই স্ট্র দিয়ে খাচ্ছে, কিন্তু সেভাবে খেতে পারছে না। তো তারপরে অনেক কষ্টে খাওয়ার পরে চলে এলাম, আসার পথে দেখলো পেয়ারা, আমার মেয়ে পেয়ারার পাগল। তো পেয়ারা দেখে আর নিজেকে লোভ সামলাতে পারেনি বলে ওর মেয়েকে বললো আমি পেয়ারা খাবো। তো ওর মেয়ে আবার নিয়ে গেল পেয়ারা খাওয়ার জন্যে। তো মিঠুনদা থাকলে আমার খুব কষ্ট কম হয়, কারণ মেয়েটাকে মিঠুনদা অনেকক্ষণ রাখতে পারে। তারপরে অনুরাগকে বললো যে তুই আইসক্রিম খা, অনুরাগ খেলো না। অনুরাগ একটা জেদ ধরে পড়ে আছে যে ও একটা রুমাল কিনবে, জানি না ও অত বড় রুমাল নিয়ে কী করবে, কোন কামে লাগবে। তো ওই রুমাল কিনবে বলে জেদ ধরে দাঁড়িয়ে আছে। আর এই দেখতে পাচ্ছ মেডিকেল কলেজ হচ্ছে কিন্তু। তো শেষমেশ একটা দোকান খুঁজে পেলাম রুমাল। আগের যে দোকান থেকে দেখেছিল যে রুমাল কিনবে, সেই দোকান থেকে তো কেনা হলো না, চলে এসছে ওদিক থেকে। সেই জন্য ওর বাবা বলেছিল যে সামনে কোনো দোকান পেলে সেখান থেকে তো ওর জন্য রুমাল কেনা হবে। তো ফাইনালি সামনে একটা দোকান পেয়ে গেছিলাম, সেখান থেকে ওর জন্য রুমাল কিনলো। আর বাচ্চা মানে সোনার জন্য একটা ছোট্ট গেঞ্জি কিনেছে, সেটা হচ্ছে মশারি গেঞ্জি যেগুলো বলে, জাল জালের মতো। তো ওই গেঞ্জিগুলো এই গরমের সময় খুব ভালো হবে আর কি। তো আমাদের এখানে হসপিটালের বাইরে কিন্তু প্রচুর দোকান রয়েছে, যেমন খাবার তেমন জামাকাপড় সব কিছু দোকান রয়েছে। তো তারপরে এই যে আমরা বাড়ির দিকে যাচ্ছি, আর আমার মেয়ে প্যারা মাখাটা হাতে রেখে দিয়েছে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। আর আমার মেয়ে কিন্তু পেয়ারা কারোর কাছে দিচ্ছে না, ওই প্লাস্টিক ধরে পড়েই রয়েছে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আমাদের মনে খুব আশা ছিল যে একটা মেয়ে হোক, কিন্তু ছেলে হয়েছে, কোনো আক্ষেপ নেই। তো আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।